হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই জিদ্দা সৌরভ গাঙ্গুলি একসাথে ইন খাকি টু। ভাই মাই গড আপডেট ভাই। আরে আমি সত্যি বলছি, আজকে দেবদা জিদ্দার আপডেটের পুরো ঝড় লেগে গেছে। ভাগ্যিস আমার কাছে দুটো চ্যানেল ছিল যে কারণে আমি বেঁচে আছি। সিরিয়াসলি মানে এত দিক থেকে চারিদিক থেকে এত আপডেট। সৌরভ গাঙ্গুলির আপডেটটা অনেক সকালবেলা থেকে এসেছিলো, আমি বুঝতে পারছিলাম না সত্যি কোথা থেকে কীরকম সত্যি খবর কিনা। তারপর দেখলাম আনন্দবাজার থেকে পোস্ট হয়েছে, তো আনন্দবাজারের আপডেটটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। হ্যাঁ, মানে অফিসিয়ালি আপডেটটা কিন্তু এসছে। হ্যাঁ, এটা একটা বিরাট বড় আপডেট। এটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এই দেখো, মানে জাস্ট এইটা সেই আপডেট, আনন্দবাজারের সেই আপডেট বন্ধুরা। দারুণ দুর্দান্ত আপডেট এটা একটা, এবং কমেন্টে দিয়েছে। আমরা খবরটা পড়ি। হ্যাঁ, মানে উফ, হেভি। পরনে উর্দি, খাকি টু এর বড় চমক, পুলিশ অফিসার সৌরভ, তাঁকে পরিচালনা করছেন অয়ন। টলিউড তাঁর থেকে মুখ ফিরিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেই পরিচালক অয়ন সেনগুপ্ত ফ্রেম ভাগ করলেন কীভাবে। সবে মার্চের শুরু, এর মধ্যেই সকাল থেকে সূর্য সেন মধ্য গগনে গনগনে তাপ ছড়াচ্ছে, তাই সেই তাপ অগ্রাহ্য করে বারুইপুর বিনোদিনী স্টুডিওয় ব্যস্ততা তুঙ্গে। একদিকে সেটের কাজ চলছে, অন্যদিকে তার আসার উদ্গ্রীব অপেক্ষা। খবর ছিল তিনি 12টা নাগাদ স্টুডিওয় ঢুকবেন। ঘড়ির কাঁটায় 11:30 ঘরে পৌঁছাতেই সৌরভ গঙ্গোপাধ্যায় বিলাসবহুল গাড়ি স্টুডিও চত্বরে। আরে সাবাস ভাই! একটু দূরে তার জন্য রাখা শীততাপ নিয়ন্ত্রিত মেকআপ ভ্যান, মুখে মৃদু হাসি, বাংলার মহারাজ ধীর পায়ে ভ্যানের অন্তরে। আগাম খবর থাকায় আনন্দবাজার অনলাইন নির্দিষ্ট সময়ের কিছু আগে শুটিং স্থলে উপস্থিত শোনা গিয়েছিল দাদা নাকি আবারও বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করছেন। কিন্তু মেকআপ ভ্যান থেকে যিনি নামলেন তাঁকে দেখে বিমূঢ় সকলে। নির্মেদ শরীরে খাকি উর্দি, চোখ ঢাকা অ্যাভিয়েটার রোদ চশমায়, হালকা টিন্ট গ্লাস তাতে সযত্নে ছাঁটা দাড়ি গোঁফ যেন আরও ব্যক্তিত্ব বাড়িয়েছে। পুলিশি টুপির মাথায় চাপাতেই নিখুঁত পুলিশ অফিসার কে ইনি। এভাবেই চমকের পর চমক নিরাজ পাণ্ডের ওয়েব সিরিজ খাকি টু জুড়ে মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে সিরিজটি। প্রথম পর্বে নিরাজ বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রাসঙ্গিক দিক তুলে দেখিয়েছিলেন। দ্বিতীয় পর্ব জুড়ে বাংলা, সেখানকার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প। 20 মার্চ মুক্তি পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। মঙ্গলবার সন্ধে মুক্তি পেয়েছে ট্রেলার। মঙ্গলবার সন্ধে মানে আজকেই তো বোধ হয়, যাই হোক, মানে সন্ধে মুক্তি পেয়েছে ট্রেলার। এই সিরিজের প্রচার, মানে তখন ওরা এইভাবেই লিখেছে আর কি, এই সিরিজের প্রচার ছবিতে সৌরভ পুলিশ অফিসার। সকাল থেকেই তাঁর শুটিংয়ে ব্যস্ত তিনি। হাওড়ার ছেলে নিরাজ বাংলার গল্প বলতে গিয়ে তাঁর নতুন কাজে জুড়ে নিয়েছেন বাংলার মহারাজকেও। 15ই মার্চ দেখানো হবে এই বিজ্ঞাপনী ছবিটি। 15ই মার্চ মানে আজকে 5ই মার্চ, আজ থেকে ঠিক 10 দিন বাদে এই বিজ্ঞাপনী ছবিটি দেখানো হবে। এই এক্সক্লুসিভ আপডেটটাও কিন্তু আপডেট। হ্যাঁ, যাই হোক, তো এটা আমার মনে হয় যে এখনও কেউ বলেনি 15ই মার্চ এই বিজ্ঞাপনী ছবিটি দেখানো হবে, বা এই অ্যাডটা দেখতে পাবে তোমরা নেটফ্লিক্সের পর্দাতেই দেখতে পাবে, নানান জায়গায় আসতে পারে। ভাই এটা নিয়ে তো এক্সাইটমেন্ট বাড়ছেই ভাই, দিনকে দিন নেটফ্লিক্স আরও বড় হচ্ছে, আরও বড় স্কেল খেলছে। আমার মনে হয় গোটা ভারতবর্ষে সবথেকে বেশি হাইপ ওটা যদি কোনো কাজ হয়ে থাকে সেটা খাকি টু হবে, কারণ জিদ্দা আছে আর নেটফ্লিক্স বুঝতে পেরেছে যে এর যা হাইপ আছে ভাই সবাইকে টানতে হবে। তাই সৌরভ গাঙ্গুলি জিদ্দা, মাই গড, মানে এটা কি হবে জাস্ট ভাবো। জানা গিয়েছে বিজ্ঞাপনী ছবির গল্প অনেকটা এই রকম। খাকি টু এর পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ে ইচ্ছুক ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তিনি তাঁর অভিনয়ের পরীক্ষা দিতে পুলিশি পোশাকের শটান পরিচালকের সামনে উপস্থিত। পরিচালক কি তাকে মনোনীত করবেন? সেটের ভিতর নকল থানা, সেখানেই ছবির এই বিশেষ দৃশ্যের শুটিং হবে। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আরে সাবাস, SVFও আছে ভাই, আর কি চাই, কারা চাইছে ভাই। মানে মানে এইটার যা, মানে জাস্ট খাকি টু এর যে প্রমোশন, সেই প্রমোশনের যে অ্যাডশুটটা করছে সেটা প্রযোজনা করছে SVF। ঠিক আছে, তো এই আপডেটটা কে দিয়েছিল তোমাদেরকে? এটা জাস্ট খবরটা পড়তে বেরোলো, মারাত্মক। সেটে দাদা আসতেই ততস্থ বাকিরা। শট দেওয়ার আগের মুহূর্ত দ্বিতীয় চমক। টলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত শুটিংয়ের উপস্থিত। পরিচালকেরা সাধারণত যে পোশাকে পরে ক্যামেরায় চোখ রাখেন তেমনই সাজ তাঁর গায়ে। মুখোমুখি হতেই হাসি মুখে মাথা দুলিয়ে হাওয়া জানা গেল। এই চমকের সৌজন্য
সৌজন্যে অভিনেতা নির্বাচক অনিমেষ বাপুলি টলিপাড়া তাঁর থেকে মুখ ফিরিয়েছে। অয়ন তাঁর সংসার চালাতে ফুটপাতে খাবার বিক্রি করেন। সে খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। অনিমেষ তাকে পরিচালকের কুর্সি ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু পরিচালকের ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিতে পারেন। এভাবেই বিনোদন দুনিয়ায় আবারও অয়নকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন তিনি। একা অয়ন নন, সৌরভের সঙ্গে ফ্রেম ভাগ করছেন দেবাশিস রায়ও। দেবাশিস সিরিজের এক সমাজ বিরোধীর ভূমিকায় অভিনয় করেছেন। বিজ্ঞাপনী ছবিতে তিনি প্রোডাকশন বয়। ছবিতে সৌরভকে তিনি স্পট বয় হিসেবে চা খাবার সরবরাহ করবেন। শুটিং অঞ্চল জুড়ে আসল আর নকল পুলিশের ছয়লাভ। একইভাবে কড়া প্রহরা সেট জুড়ে এইভাবেই বেলা 2:30 পর্যন্ত বলিউডের এক পরিচালকের তত্ত্বাবধানে শুটিং করেন সৌরভ। তবে তার শুটিং বা জীবনী চিত্র নিয়ে কোনো কথা বলতে চাননি। এই হচ্ছে আপডেট, ঠিক আছে। এবার দেখা যাক যে জিদ্দা এই সেটে থাকে কিনা। জিদ্দা এই সেটে থাকলে ওরা লিখতো, এবার আমি তো এখন দেখতে পাচ্ছি না। আমি সত্যি বলছি, তাহলে হয়তো জিদ্দা থাকবে না। কিন্তু এটা একটা বিরাট বিষয়, কারণ সৌরভ গাঙ্গুলি খাঁকি উর্দি পরে এরকম একটা বিষয় করবে, এবং সেটা খাঁকি 2 এর জন্যে। এটা প্রাউড মোমেন্ট আমাদের জন্যে, আমরা যারা জিদ্দাকে পছন্দ করি, আমরা যারা বুম্বাদাকে পছন্দ করি, আমরা যারা বাঙালি অভিনেতা এইভাবে নেটফ্লিক্স কাঁপাচ্ছে, এইটা যারা ভাবি। আমি বলেছিলাম যে জিদ্দা একবার আসুক এই সিরিজটাকে নিয়ে, এটা জাস্ট নেক্সট লেভেল, গোটা ইন্ডিয়া তাণ্ডব মাচিয়ে দেবে, আর সেটাই করে দেখিয়েছে। ভাই আলাদা লেভেলের খেলা চলছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।